ঘাটে এসে পড়েছি তাই না? হ্যাঁ ভাই তো বাসনা করতেছে গো। এই কি বাসনা করতেছে? ওই যে শরীরে কক্ক সাবান দিয়ে ফেনা বেশে গোসল দিতে। এই কিসের কক্ক সাবান দিয়ে? বলে যে কক্ক সাবান দিয়ে গোসল করেছে তাই তো ওই যে স্রোতে ফেনা ভেসে উঠে যাচ্ছে। ও তোমার নাকে আমার নাকে গেছে। জন্তু এখন তুই কি করবি? আমি কি করব? জন্তু এখানে একটি ফুট কাট। এখানে? হ্যাঁ এখানে একটি ফুট কাটবি তুই আর আমি বসে পাবো। তুমি একটু কাটো। এই আমি ফুট কাটবো? হ্যাঁ না তুই কাটবি? আমার করে নেবো? হ্যাঁ তোকে ফুট কাটতে হবে। আচ্ছা ঠিক আছে। জন্তু কস্তুরি পানা করে ভাড়া পাবে সরিয়ে এখানে ফুট কাটবি তুই আর আমি বসে পাবো তাই তো? ঠিক আছে। হ্যাঁ সুন্দর করে ফুট কেটে দিবি। উঠে গেলি যে এটা এবার আমি গুয়ানে যাই কি বাকি কি দিতেছ? কি হইতেছে? এই বাবা আরে তুই আরেকবার মনে দেখ। তাহলে মেরে জোর পানি দস্তে রে। এই এই সানাবান্ধার ঘাটে জোর কোনে পাবে? কোনো জোর নেই, তুই ভালো করে ফুট কাট, আমাদের বসে যেতে হবে। আচ্ছা এই এটা কি করলি? ডিজিটাল ফুট কেটে দিলাম একবারে। ডিজিটাল ফুট মানে মনে গেলে যে ঘুরাম দিচ্ছে হ্যাঁ নিতে পারতে আবার হুকাই গেছে। আরে দাদা তোর এত বুদ্ধি? বুদ্ধি আছে কি তো পিছনে বুদ্ধি? এই বিস্তার বুদ্ধি এটা দর্শকদের মাঝে বললে তুই সরব পাবি না? এই আমার বসে আদা কেটে দে। আটা নাই। আদা নাই
নাই মানে নাই কে আসার সময় যে আদার নিয়ে আসলাম সেটা কি করলি? আমি আইতাছি একটু টয়লেট করতে না এই, ও এদিকে আস বসিতে আদার খেতে দে। আদার নাই এই বেশি বিলম্ব করা যাবে না, আসার সময় আদার নিয়ে এসিস না। দাঁড়াই তো বানাচ্ছি কোন দিকে বের করলি? এই যে ফ্রিজ এটা কিসের ফ্রিজ? কান্ডম এই কি টন টন এর অল ডাউন টন ফ্রিজ। হ্যাঁ, এই ফ্রিজে কি কি রাখা যায়? কে লাগে কি বলতে শুনি। পাটি গরু ছাগল ভেড়া মাছ দাদা একটা জিনিস রেখো না, মাগুর মাছ কিন্তু রেখো না। ও বাবা গো এদিকে সুবানে মাছ সুবানে যাইছিল হ্যাঁ কমিশন ভাড়া গেছে করে তাই নাকি? আচ্ছা এখন কি আধার কাটতে যাবে? আচ্ছা কত যাব আচ্ছা কাটো দেখি। এই মন্ত্র বলে দিবি। আচ্ছা চুরি চুরি আমার আদর হইবে বলে কাটতে গেলা হলো বড়টা তো আমারও ধরতে ঘটনা এই দাদা এটা কি বললি? মানে তোমাকে ধরো আমাকে ধরো হ্যাঁ হ্যাঁ তাই বল। হ্যাঁ এখন বসে বলে তাই না? দাদা এদিকে আসো, আচ্ছা এখানে বসো, আমি এখানে বসি। হ্যাঁ পালাবো। জোরে তোর আমাদের কাছে এসে পড়েছি। এই যে মাছের বুনাতে এই যে তুমি হানা বাকারকা নিন্দটা বাড়ি দাও কা এই যে মারে গেলে আবার দিব করে নকিন দাদা নকিন দাদা এই যে মাছ মনে কর মায়াপুরি খাচ্ছে রে মাছগুলো তুমি মামারি খাই চাপ। তাই মাছ ধরে না কে এই যে হুমুন এই যে শোনো দাদা, আমাদের
আমাদের বাংলাদেশের জেলে ভাইয়েরা, ছেলে ভাইয়েরা, ছেলে ভাইয়েরা না, জেলে ভাইয়েরা, ও পাড়া ভাইয়েরা, হ্যাঁ, ছোট ছোট মাছগুলো ধরে খেয়ে ফেলেছে, বুঝেছো? সেই কারণে মাছের উৎপাদন কমেছে। এই যে জায়গা হয় না, এই যে হুমুনি নকিন দে, এই যে ধরছি তুই ধরছি ধরিস গেলে কি আমি গুলো উঠাই যাচ্ছে, কি মাছ ধরেছো? এই যে বুকাল মাছ ধরছি, দাদা সত্যি বলছো? হ্যাঁ এই যে ধরি ধরি করে ধরি দাদা বলেছে অনেক বড় বোকাল মাছ ধরেছে। নকিনদা আমি তো খুশি হয়েছি। নকিনদা দে, এই যে এত বড় হবে না রে, কত বড় হবো? হ্যাঁ এত বড় হবে না মাছটা, দেখি কত বড় হয়। তাহলে আমি আচ্ছা নড়ি দেবো তবে না খাহামু, দেখেছে বর্ষি উল্টে বলে ধরে বলছে শিলু লক্ষ্মীটা বোকাল মাছ ধরেছে। হাই হসলা স্মেল ইউ এখানে স্নান করি ওদের কাকে দেখতে পাই ইউ ইউ আর দেখা যাচ্ছে এই জন্য বসে ফালিয়ে বসে রয়েছি দাদা বল না হাই এ দাদা, আই লাভ ইউ এ দাদা, এসব কি? কে আই লাভ ইউ 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 এসব কি? তুমি না বললে বর্ষিতে অনেক বড় মাছ ধরেছে? হ্যাঁ ধরছেই তো, কই মাছ ধরেছে? কে ধরস না তুই, বোকা গনিকা, এদিকে যাই দেখো। তুমি বর্ষি কোন বেলে ধরেছো? তাহলে বসি বলে কে কে নিয়ে গেছে গা, বর্ষি মানে কেটে নিয়ে গেছে গা। হ্যাঁ কার কে নিয়ে গেছে গা, দেখি ওর বাবার ক্ষমতা আছে এই বসে আমারটা নিয়ে যাবো গা, হ্যাঁ আচ্ছা খাবারটা তো আগে গাড়ি করে হালা হালা মাছ ধরার খেয়াল হয় না, আবার বর্ষি কেটে নিয়ে গেছে। ঠিক করে বসে বলো। আচ্ছা নতুন ফালা দিলি, হ্যাঁ বসে বলো। আচ্ছা হ্যাঁ দাদা, আবার উল্টো মারতেছে, এ বলে দাও। হ্যাঁ এবার হয়েছে। এই যে ঝেড়ে মার, হ্যাঁ ঝেড়ে মার ধরিস গেলে হন, দাদা ও কথা বললে কিন্তু মাছ ধরবে না। আমি কথা কমু না, আচ্ছা তুমি কথা বলছো না, কি করছো? আমি কথা কমু না, কি করছো? ধরো না কে, ধরো না কে, এই যে শুনছেন আমার ডাহা আপনার পিছনে ঠান্ডা লাগে না সে ঠান্ডা নেবো, হ্যাঁ লেখা চুটকা মহিলা, এই কি আমার ঠান্ডা নেবো, হ্যাঁ হ্যাঁ পাগল হচ্ছে এনে যে নকিন্দার হাই আমার নাই ঘিরু রে এনে তোর মা বাবা শিখেছে, হাই আলা কাটো এনে তো তোর মা বাবা শিখেছে, হ্যাঁ তোর মা সম্মান পাই নাই কেন, এই দাদা কি হয়েছে? আমার কাপড় চোপড় তো ঠিকই রয়েছে। কেন দাদা আমি কাগজ বলছি আমি কাম না 6 মাস গ্যারান্টি একবার খুলবো না, দাদা হ্যাঁ নিচের দিকে তাকাও। কেন সেটা কি করি না, এই দাদা, ওদের নিচের দিকে না। হ্যাঁ হ্যাঁ আবার তুই মহিলারা রে এ গোয়াল ঘরে মুসুরে দিন না বুঝাইছ এটা বাবা হ্যাঁ বাবাটা হচ্ছেন পাকিস্তানি বাবা সাইলেন্ট এটা এটা নির্ঘু বাবাটা হয় কি বাবা রে এটা এটা চাকমা এই যে দাদা নিচের দিকে তাকাও। জ্ঞান নিতে এটা হ্যাঁ আমি তো কাম ঠিকই আছে দাদা হ্যাঁ গাদা কসকা তুই গাদা কসকা দাদা বলছে আমাদের মান সম্মান কিন্তু সব ধুলায় উঠে যাচ্ছে। ঠিকই তো আছে দাদা এটা কি এটা সহায়তা খাবটা তো তারা আইডেন্টি গাছ এটা বেদ বাদ দিতে গেল বেদ কোন কে আমার কাছে টাওয়ার খুলছে হ্যাঁ নিচের দিকে তাকিয়ে দেখো। এই এলাকা কোন নেতা আছে রে হ্যাঁ মালদি এলাকা কোন নেতা আছে কে সুনামি আইলাম হেলিকপ্টার দিয়া হ্যাঁ রে সম্মান দিল রে কি বলছে? সারাইছে কয় কি কত সবাই চাচ্ছি এই দাদা হ্যাঁ ব্যবসা করে তোমাকে সম্মান দিচ্ছে। হ্যাঁ ওই সম্মানটা তোমার দিব তুমি বাবা লকিন্দার আমি বলছি ব্যবসা বলতে কি জানো? কি ওই যে এই যে ময়রা কুত্তা এই যে তার কপালে গেল নাকি আছে এটা দেখো দিন এই এটা বন্ধ করো কুকু কুকু বন্ধ হ্যাঁ দাদা নিচের দিকে তাকাও। 10 মিনিট এটা আমার তো কাম ঠিকই আছে হ্যালো হ্যালো এই বানর নিচের দিকে তাকাও। হ্যাঁ নিচে তাকাও এই ছেলে আমি এলেনা বলা রে
বানর কি যেন কইলি তুমি যদি কাপড় পরা 6 মাস টানলেও করবো না কামনা রাখো এমন ভাব করতেছে মনে হয় যে বাজা মাছটা উল্টাই খাবার জানে না আরে এই বাচ্চা বানর কেমন করে কাপড় পরস না টানতে খুলে যাও আর কও যে কামলা না টানলে খবর না এই যে, ভালো করে গিয়ে ভালো করে গিয়ে দেখি তোর খবর আছে সখী তুই কিছু বল আরে ইসিন কাপড়টা ঠিক করে পড়তে পারিস না আগে কি আমি পরে দিতাম সব ঠিক আর পরে দেই বলছি তো আমি পরিয়ে দিচ্ছি এই যে ভবিষ্যতে যদি একবার কাপড় খায় না একবার এমন তোমার কোনো মেয়েটা ভুল করে কাপড়টা আমি করে দেবো দাদা দাদা ওরা তোমাকে দেখে নিয়ে কি বললো হ্যাঁ আর দেখে কি বললো কি কইলো জানা কি বললো আমার তিনটার মতো বিয়া করে তোমার ব্যান গাড়ি কিনে তুমি কি রে? আমার মোবাইল নাম্বার চাই দিও তোমার মোবাইল নাম্বার চেয়েছে হ্যাঁ তোমার এত দাম হ্যাঁ আর কিছু বলেনি আমি তো আগে তুই কবি না যে তোর কাপড় খুলছে আমি ঠান্ডা পেয়েছি গরম তোমাকে কখন থেকে বলেছি দাদা নিচের দিকে তাকাও নিচের দিকে তাকাও তুমি তো আমার কথা শোনোই না হ্যালো কেরা সুবান মা সংসার মা কুত্তে বসে নে এই চাইনা খালি একটু আগে কবি থাকা আমি মাল দিয়েছি গানে 15 কেজি দই খাইছা আমি 15 কেজি দই খাইছি উনি মোটা আমি আমি ওদের কামনাটা ধুয়ে দিল গানে চাইনা খাতে নিয়ে ওই যে আঙ্গ ফিরে যাচ্ছে না ওই ফিরে যে মোটা মোটা পরে কামনাটা ফালাই দিল হ্যালো বেনানা কোন কার আবার হ্যাঁ এই টাইমে তুই ফোন কর হ্যাঁ হ্যালো খাচ্ছে নি কোন কার আচ্ছা দাদা বাবা বাঙ্গি বাগরা সাবা মোবাইল আছে তুমি আগে কথা দাদা আহ কে ফোন করেছিল আরে কোশ না দাদা পারে আল্লাহ ফোন দিছিল তাই নাকি হ্যাঁ এখন থেকে গিফট দাও এমন ভাবে গিফট দেবে ওর বাবার কোটার খুলবো না বাকি জিন্দিগি দিলাম না ফসে আচ্ছা হ্যাঁ 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 হয়েছে? এবারে এবার বসে পড়ো গ্যারান্টি বসে হাতে নাও আমার টাকা হ্যাঁ তোমরাই ডাকছি কে রে টাচ্চা এটা দূর দিকে কথা কো কে তোমার মধ্যে সবসি তাই নেই হ্যাঁ সব তো যারা জিন্দে কথা কয় না বাসনা আছে তোমার বাসা কি বলনি হ্যাঁ আমাকে ওই দিক দিয়ে দেখাচ্ছো তাই তুমি চেতল কইতাছো এবারে নিয়ে মুরগি গুন্ডা না আমি তো বলি গেলে আলে মুরগি গন্ধ বলছি তোমার কথার সাথে থুতু আসছে তাই নেই হ্যাঁ গো অমন অমন করে কি দেখো আমাদের কি বলে কুচি টাটা চাচকে কত বুঝি দেখেছি কম্বলে দেবো না খাই না দেই এই যে হ্যাঁ তোর চোখে আবার কি ওইটা সাথে সাথে আর কইও না আঙ্গু বাবা চালা আঙ্গু মা দুধ খাই নাই এটা কোনো কথা হলো এটা কোনো কথা বললে মা বোন তাকিয়ে আছে না ওই যে আঙ্গু আব্বা হালার বলা খালা তাহলে মানে টাস খেলাইছে আঙ্গু মার একটু খাবারটা নেই এই জন্য খাবার বেলা ই করে আহারে আমার তুমি কান্না করো না। এটা আবার কি খেলে মনে হয় পাড়া মাংসটা মরি মায়া খাইলাম যে তাহলে ছানছ তুই আও এতে হইনা তুমি যেতে লাসি দিতেছ না মনে মাল দিয়ে যেটা খেতেছে বেটে উনি সাপ দিতেছি আচ্ছা তাই নাকি? হ্যাঁ শোনো না হ্যাঁ কো আমি বলছি কি হ্যাঁ কো তোমরা এই ঘাটে কি করছো আমরা এখানে আমি আর আমার দাদা বসে ফেলেছি গো আচ্ছা শোনো তোমরা এই ঘাট ছেড়ে অন্য ঘাটে বসে ফেলো এখানে আমাদের সাম্রাজ্যের কন্যা বেহুলা সুন্দরী চান করবে তাই নাকি হ্যাঁ গো তারা কোন সময় চান করস কেন দুপুরে চান করি মাসে করে দুপুর কার বিকাল কার তারপরে কোন সারারা সর্বনাশ করতে দেয় এই চুপ করো, চুপ করো। এসব কি বলছো আমাদের বিয়ের আগে কলঙ্ক দিচ্ছ কমনে কি কম মাসে করে দুপুর কার বিকাল কার সকাল কার এত ভেটি হুঁটা এইসব দেখ না কি বলছে এসব
আচ্ছা তুমি থাকো আমি গেলাম আচ্ছা কিন্তু শোনো না হ্যাঁ না তাও কথা আমি ওদের সাথে কথা বলতে গিয়ে হাফ মেন্টাল হয়ে গেছি আমি পারবো না হ্যাঁ বাবা আমি মেন্টাল না হাবা মেন্টাল সখী তুই গেছো বল না এই শুনু এসে কন্যা এলো যদি এলো রে তারা তুমি আর জলদি কথা বলতো তোমার গলাটা কি দেখা যাইতেছে আর কইও না খালি 1 বছর পর বছর গাড়ি গেলো বিয়া করে বাড়ি এলা থাকে জায়গা বেনা ধরে বিয়া জায়গা যেদিন তাবি দিছি জীবনে মাঝে বউ নেও হবো না আর তাবি দিলে আর কিছু করো হবো হ্যাঁ বহু চোখে আসছে না বেলা ছকি টান করবো তাই না? এই গাছের অন্য গাছে যে বসিব টুন্ডা ওই যে মারা কাটে দেয় বসে ওখানে মানে এনে বাই একবারে না জীবনও না ভাইকা বলে খামসাতে খাওয়া নাই হ্যাঁ রে দিদি এটা কি মশা মারলি এটা কি করলি রে বুঝলে না তুমি না। তোমার জামাই একদম বেলা খামসা মারলো ওগো দিদি তুমি গিয়ে বলো নতুনটা আর আর কত কবা চাই না রে ভাই তুই একটু বসে বলেন তো মাথা ধরে নিয়ে যাই যা মা বা বকু আচ্ছা বসে গেলাম হ্যাঁ আই রে আই ভগবান এই যে ধরো না একটা হ্যাঁ ঘুমন্ডি মা ধরো না সখী তোদের কথা শুনলো না ঠিক আছে আমি নিজেই গিয়ে বলবো কি ভাষা মা আই গো মা আইছে ও মাওয়াইগা আজকে তালি মুজর বাতা দিয়ে ওই এলি গো ইয়াতে গো বাতা দিয়ে চলে গো আইডা ধরে মাওয়াইগা আইডা ধরে মাওয়াইগা আমি তো গান গাই নাই আমি তো ওয়াজ মাহফিল গলাম একটু গান আমি ওই সুর মিলাইলাম তাই নি আচ্ছা কেরে ডাকছো কো আমি আমার সখীদেরকে নিয়ে হ্যাঁ স্নান করলাম তোমাকে ডাকিনি কারে ডাকছো বন্ধুকে ডেকেছি ওই ছেড়া রে হ্যাঁ। কি আমার চেহারা কুত্তার নাম শুছে পেয়ারা ওই ছেড়া খারাপ বলে আমার চেহারা কত ভালো ধরো বদ্ধ ছেলে বিড়ি খাই না কিছু খাই না বুঝে নাই আমি তো খারাপ বলিনি আমি তো ভালো মন্দ কিছু কই না তুমি তোমার অনেক ভালো তাই নি হ্যাঁ। রসিন চেহারা কি বাস আমার খুব সুন্দর চেহারা তোমার দিলে দিল আছে আমার আমি তো তোমার তা- বন্ধুকে তাই ও আরে পছন্দ করলা পছন্দ করবো কেন এই যে মাথা এটা হটাই এটা কি বাস শুনছেন দাদা হ্যাঁ তোমাকে কি বললো আমার আর কি কব কয় তোমার দৌড়ে কি হলো আমার ভাই হইবে আর কিছু বললো না আর কিছু কোয়া নাই এখানে চুপ করে বসো আচ্ছা আমি দেখি কি বলে আচ্ছা থাকো আর ডাকলেও কিন্তু উঠবে না না ওখানে যাবো না আমি এদিনই বইলাম কই ওখানে চুপ করে বসে থাকবা আচ্ছা শুনছেন শোনো আমাকে ডেকেছো হ্যাঁ আমাকে কেন ডেকেছো দাদা দাদা ও না এক বেডের ব্যাগ বেডি বলে বলছিলাম এসেরি গোয়ানে জাড়ো না আছে ও যে বিচ্ছি চিনি ডাকি বলে হাজে উনি বুঝি আমার গোয়া মনে জাড়ো না আছে তাহলে আমার খুশখুশ হলো কি গোয়া মনে এবার চাটা না না বলে হয় অন্য কিছু তাহলে মানে মশাই বানি মারছে হ্যাঁ মশা মনে হচ্ছে মাতিয়েছে যাও শোনো কন্যা তুমি বলো কি বলবে আমি প্রতিদিন হ্যাঁ এটা আমার সুবিধা দিয়ে স্নান করি আঙ্গ ভাই না বিয়া ঘরে মার করতে পারে এই জন্টু, এখানে বিয়ের কথা হয়নি চুপ বস। আচ্ছা ঠিক আছে হ্যাঁ বলো এই ঘাটে আমার সখীদেরকে নিয়ে স্নান করবো আপনার দয়া করে এই ঘাটটা ছেড়ে দিয়ে ওই জায়গাটা চুক্তি দেখায় ওই ঘাটে গিয়ে বসে ফেলাম শোনো আমি আমার বন্ধু তাদের নিয়ে এই ঘাটে প্রথম এসেছি তাই তো যতক্ষণ পর্যন্ত একটি বড় মাছ না ধরতে পারবো ততক্ষণ পর্যন্ত এই ঘাট ছাড়ছি না ছাড়বেন না কিছুতেই ছাড়ছি সখী আমি দেখি ভদ্রভাবে গাছ ছাড়বে না তাহলে আমরা
আমরা আমাদের টেকনিক অবলম্বন করি। এই সঞ্জু, দিদি, মাছ ধরো। এই সঞ্জু, আহ এদিকে আয়। ওরা তো পানি ঘোলা করে দিয়েছে।